আমি টাইগার আকাশ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটারের একজন বিগ ফ্যান। আমি প্রতিনিয়তই প্রত্যেকটা ভেন্যুতে কিন্তু দেশের প্রিয় খেলোয়াড়দেরকে গলার উচ্চ আওয়াজ দিয়ে এন্টারটেনমেন্ট করে শক্তি সাহস জুগিয়ে থাকি লাল সবুজের পতাকা নেড়ে। তো দুঃখের বিষয় আজকের এই পর্যায়ে এসে এই কথাগুলো আমার বিসিবির কাছে আমার বলতে হয়। বিশেষ করে বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় একটা আসর। এই ফ্যান্টাসি দলে দেশের ভালো ভালো খেলোয়াড়রা আছেন এবং বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা বোলাররা এখানে কিন্তু খেলে থাকেন। তো প্রিয় প্লেয়ারদেরকে এন্টারটেনমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আমার এখানে আসা। আমি দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রধান নির্বাহী স্যারের কাছে কিন্তু আমি আমার নিজের যে বিশেষ করে অ্যাপ্লিকেশন এর পাশাপাশি দেশের বিভিন্ন যে মিডিয়া জার্নালিস্ট এবং সরাসরি বিসিবি থেকে যে ভিডিওগুলো আমার পাবলিশ হয়েছে সেই ছবিগুলোর ডকুমেন্টস কিন্তু আমি দিয়েছিলাম অ্যাপ্লিকেশনের সাথে, কিন্তু তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নাই, এটা অ্যালাউ করে নাই। আমি এক সপ্তাহ পর খবর নিতে এসেছি, ওনারা এটাকে আসলে সেভাবে দেখেন নাই। এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমার নিজের জন্য অনেক হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না ভবিষ্যতে ক্রিকেটকে কিভাবে টেনে নিব। প্রত্যেকটা মেনুতে নিজের অর্থায়ন দিয়ে কিন্তু আমি টিকিট কিনে খেলাতে পার্টিসিপেট করে থাকি। কিং খান শাকিব খান আসলে উনি এই প্রথম চলচ্চিত্র থেকে কেউ না কেউ এগিয়ে এসেছে এবং ঢাকার সাথে একেবারে নিজেই দল কিনে নিয়েছে। তো আসলে এটা খুবই আনন্দের, খেলা জমবে, বিশেষ করে শিল্পী অঙ্গনে এরা আসবে, হইহুল্লোড় করবে, আনন্দ করবে, পরিবেশ বজায় রেখে। এটাই আমি টাইগার রাখার চাই। আর আমরা জানি ভারতের যে সবচেয়ে আইপিএল অনেক বড় আসর, সেখানে কিন্তু শাহরুখ খান নিয়ে থাকেন, প্রীতি জিন্টা নিয়ে থাকেন, আরো অনেকে কিন্তু দলের জন্য এগিয়ে আসেন, হয়তো বা সময়ের জন্য দল পায় না। সাকিব ভাই এখানে আসছেন, কিং সাকিব ভাই থাকবেন, আর এখানে সবাই আনন্দ উল্লাস করবেন, এটাই স্বাভাবিক। সাকিব ভাই বলতে আসলে আমার তেমন নতুন কিছু বলার নেই। সাকিব ভাই নিয়ে আমরা প্রতিদিন ইন্টারভিউ হচ্ছে, বিভিন্ন মিডিয়ায় জার্নালিস্ট পত্রিকা লেখালেখি হচ্ছে। সাকিব অনলি ওয়ান, সাকিব অনলি ওয়ান, অল দ্য বেস্ট। এই যে সাকিবের যে একসময়ের ক্যাপ্টেন্সি, অলরাউন্ডারের যে র্যাঙ্কিং, এগুলো আমরা সবাই জানি। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান বোলারদেরকে টপকে কিন্তু দীর্ঘদিন তার এই জায়গা দখল করে রেখেছেন। আজকে বিভিন্ন রাজনীতির কারণে হয়তোবা তিনি দেশে আসতে পারতেছেন না, এটা আমার ক্রিকেটের জন্য দুঃখজনক। আমরা চাইবো সাকিবকে বিচার করতে গেলে দুই ভাগে আসে, একটা স্পোর্টস, একটা পলিটিক্সি। আমি পলিটিক্সি না দেখে যদি রাজনীতি খাতে না দেখে যদি আমি শুধু স্পোর্টসকে দেখি, তাহলে সে নিষ্পাপ। স্পোর্টস দেখে কিন্তু সে খেলতে পারে, সে আসতে পারে। এটা আমার না, রাজনীতির ব্যাপারটা রাজনীতি যাবে, খেলার জায়গায় খেলা আসবে। সাকিব বিহীন খেলা আসলে ওইভাবে জমে না, এটা আমরা সবাই জানি। সাকিবিয়ান ফ্যানের অভাব নেই। আমি নিরপেক্ষ হিসেবে বলতে পারি সাকিবের অসংখ্য ভক্ত এই বাংলার 18 কোটি মানুষের মাঝে ছিড়িয়ে ছুটিয়ে আছে। আমরা বাঙালি ক্রিকেট প্রেমী, স্পোর্টস লাভার, আমরা সবাই জানি দর্শকরা। এই ক্ষেত্রে আমি টাইগার আকাশ না, 18 কোটি বাঙালি কিন্তু স্পোর্টসকে লাভ লাভ করে। এই ক্ষেত্রে টিকেটের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির, সরকার। আসলে সেটা হয় নাই। দেখেন, আমি আমি তো একজন ক্রিকেট পাগল ভক্ত, আপনারা সবাই জানেন। আমি যতটুকু দেখেছি শতকরা 30% লোকের হাতে কিন্তু টিকিট আসেনি। এই টিকিট কোথায় গিয়েছে জাতি জানতে চায়, ক্রিকেট প্রেমী ভক্তরা জানতে চায়, দর্শকরা জানতে চায়। এই যে দর্শকরা উত্তেজিত হয়ে যেভাবে আমাদের দেশের সম্পদ, এই যে স্টেডিয়াম, আমাদের যে একেবারে কাছের জিনিস, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করেছে, দর্শকরা উত্তেজিত হয়ে, এটার পক্ষে আমি এক কথায় আমি ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। তারপরে আমি বারবার বিসিবির প্রতি, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে দর্শকদের যেভাবে মনোরঞ্জিত করা যায়, যাদের হাতে প্রত্যেকটা টিকিট পৌঁছানো যায়, সে সুব্যবস্থা করতে হবে। এবং আমার টাইগার আকাশের জন্য বাংলাদেশের প্রত্যেকটা ভেন্যু, বিশেষ করে বোর্ড প্রেসিডেন্ট ফারুক স্যারের কাছে এবং সিও স্যার নিজাম চৌধুরী স্যারের কাছে আমার, এবং অ্যাডমিট সেশনে যারা আছেন সবার প্রতি আমার আকুল আবেদন, যাতে করে এই প্রিয় আপনাদের টাইগার আকাশ